নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারোট কনসালটেন্ট। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের এই মুহূর্তে ডিপ থটস আপনার জন্য কি রয়েছে সেটাই দেখব। সো দেখে নিই আপনার পার্সনের এই মুহূর্তে। ম্যারিড আনম্যারিড সকলেই দেখতে পারেন, মেল ফিমেলের কোনো ব্যাপার নেই। যতটা রেজোনেট করবে, কন্ডিশন একটাই, যতটা রেজোনেট করবে ততটা দেখবেন। যেটা রেজোনেট আপনার জন্য করছে না জেনারেল বেস রিডিংয়ে, সেটা আপনার জন্য নয়, আপনি স্কিপ করে দেবেন। পেজ অফ সোর্স, দ্য মুন। আপনার পার্সনে কিছু তো হয়েছেই, মুন কার্ড প্রথমেই এসেছে যে কিছু তো মেন্টালি ট্রমাটাইজড উনি রয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো সেই জন্য উনি আপনাকে হয়তো দেখছেন, কারণ মেন্টালি মানুষ ট্রমাটাইজড বা সিক হলে তখন অবভিয়াসলি কাছের মানুষটার কথাই বা যার সাথে তার সম্পর্ক থাকে তার কথাই মনে পড়ে। যদি তিনি পাশে থাকেন তাহলে তো আরও বেশি পরিমাণে মনে পড়ে। পাশে থাকেন বলতে আপনি তার জন্য অনেক কিছু করেছেন, তো তার খারাপ অবস্থার সময় যে তার জন্য সব থেকে বেশি করেছিল সে তার কথা অবশ্যই মনে পড়বে। তো চলুন দেখে নিই। সো আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিওসও আসে। যেহেতু আমি অ্যাস্ট্রো ট্যারোট কনসালটেন্ট, অ্যাস্ট্রোলজিসের ওপরে নতুন একটি শর্টস আমি আজ আপলোড করে দেবো। নতুন শর্টস আবারও আসছে, যারা দেখেননি তারা পুরনো শর্টসে যেটা আছে যে পরিশ্রম আপনার সাফল্যের চাবিকাঠি, সেটা শর্টসে গিয়ে চেক আউট করে নিতে পারেন। লিঙ্কটাও কিন্তু কমেন্ট সেকশনে দেওয়া থাকে। যারা পার্সোনাল গাইডেন্স নিতে চাইছেন, পরিষ্কারভাবে যারা পার্সোনাল গাইডেন্স নিতে চাইছেন তারা হচ্ছে কমেন্ট সেকশনটাই চেক করে নিতে পারেন। সেইখানেই কিন্তু মেল আইডি দেওয়া থাকে, আমার কোনো নাম্বার দেওয়া নেই। কম্পোস্ট মেলে গিয়ে মেলটাকে ওপেন করবেন, কম্পোস্ট মেলে গিয়ে টাইপ করে সেন্ড করে দেবেন। আর শুধু ট্যারোট বেসড প্রেডিকশন আমি করি না, যারা কাইন্ডলি জিজ্ঞেস করেছেন তাদের প্রত্যেককেই বলছি আমি অ্যাস্ট্রোলজি বেসড প্রেডিকশনটা দিই, কারণ আমার চ্যানেলে অ্যাস্ট্রোলজি ভিডিও আসে। তো অ্যাস্ট্রোলজি বেসড প্রেডিকশন দিই যাতে আপনার অ্যাকুরেটলি প্রেডিকশনটা পান। ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশানস, যে কোনো বিষয়, কারণ কখন হবে, কি হবে, কবে ঠিক হবে, এটার জন্য কিন্তু অবশ্যই গ্রহ নক্ষত্রের একটা বিশেষ ইম্পর্টেন্স আছে। তো যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু মেল করতে পারেন এবং অ্যাস্ট্রোলজি বেসড প্রেডিকশনটা দেওয়ার চেষ্টা করি। পেজ অফ সোর্স, পেজ অফ পেন্টিকল, দুটোই পেজের কার্ড। 8 অফ পেন্টিকলস এই মুহূর্তে একটা কোনো একটা এবং 8 অফ পেন্টিকলস, কিছু জিনিস নিয়ে উনি খুব স্ট্রাগল করছেন, ঠিক আছে। তার নিচে রয়েছে 6 অফ কাপসের এনার্জি, এবং তার সাথে সাথে আপনার যে পুরনো মুহূর্তগুলো রয়েছে, পুরনো মুহূর্ত বলতে খারাপ মুহূর্ত না, ভালো মুহূর্তগুলোর মধ্যেই ভালো মুহূর্তগুলো রয়েছে, সেই ভালো মুহূর্তগুলোর কথা ওনার খুব বেশি পরিমাণে মনে পড়ছে। বা হতে পারে কিছু মানুষের জন্য সম্পর্কে অনেক ভালো ভালো মুহূর্ত আপনাদের টাইম তো ছিলই, কিন্তু থাকলে কি হবে, কিছু কিছু মানুষের জন্য সেই ভালো মুহূর্তটা থাকলেও তারা জানতো বা আপনারা জানতেন যে সম্পর্কটা পরিণতি পেতে একটু সমস্যা হবে, কারণ কিছু প্রবলেম আপনাদের সম্পর্কের মধ্যে রয়েছে। সেটা আমি কিছু মানুষের জন্য বললাম, যাদের নেই তাদেরকে নেওয়ার দরকার নেই। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার পার্সন পেজ অফ পেন্টিকলস, কিছু জিনিস রয়েছে যেটা উনি পেজের কাপ, পেজের এনার্জি মানে খুব ইম্যাচিওর এনার্জিতে নিয়ে, খুব মানে তাড়াহুড়ো বশত হতে পারে, ইম্যাচিওরভাবে হতে পারে, যে কাজটা উনি খুব তাড়াতাড়ি করেছিলেন সেই কাজটার জন্য উনি এখন পস্তাচ্ছেন বা ওনার কোনো একটা কিছু খারাপ লাগা কাজ করছে। তো এই মুহূর্তে যে জিনিসগুলো হয়তো আপনি আগেও তাকে বুঝিয়েছিলেন, তিনি হয়তো বুঝতে পারেননি বা বোঝার চেষ্টা করেননি, এটা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু তখন উনি বুঝতে পারেননি, বোঝার চেষ্টা করেননি। যেমন টাইম সব কিছু মানুষকে বোঝায়। একটা মানুষকে যতই আপনি ভালোভাবে আগে অ্যাওয়্যার করুন না কেন, সে কখনোই সেটা আগে থেকে বুঝতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে সেই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেইটাই হচ্ছে ব্যাপার, যে সময়টাই ঠিক মতো আসেনি, যার জন্য হয়তো সেই মুহূর্তে আপনার বোঝানো কথাগুলো তিনি রিয়ালাইজ করতে পারেনি। এখন যখন কিছু প্রবলেমের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, সেই প্রবলেমটা যখনই যাচ্ছেন তখনই কিন্তু আপনার কথাগুলো তার মনে পড়ছে আপনি এগুলো আগে থেকেই হয়তো ওয়ার্ন করেছিলেন, সেগুলোর মধ্যেই প্রবলেম হচ্ছে। এবং কিছু তখন উনি ভাবছেন যে এটা আমার সিম্পলি একটা ইম্যাচিওর কাজ করেছে, যেটা আমি আগে থেকে জানতে পেরে নিজেকে শুধরে নিতে পারতাম, সেটা আমি করিনি। তো সেই কারণটার জন্যই কিন্তু আপনার পার্সন দেখতে পাচ্ছে আপনার কাছে কোথাও যেন ক্ষমা প্রার্থী, এবং আপনাকে হয়তো কন্ট্যাক্ট করুক বা না করুক, যাই করুক না কেন, আপনাকে যদি আনব্লকিংয়ের এনার্জিতেই যদি থাকেন আপনার, মানে একদম আপনারই বা আপনি এখনও মানে ব্লক করেননি, উনিও আপনাকে ব্লক করেননি, এইরকম যদি আপনার এনার্জি থাকেন, আপনার পার্সন আপনাকে দেখছে বা স্টক করার পিছনে মেন কারণ হচ্ছে এইটাই। কথা বলুক বা না বলুক, উনি কিন্তু ক্ষমা চাইছে, সেটা দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। সো নেক্সট এনার্জি হচ্ছে মুনের কার্ড।
যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ ট্যারোট এনার্জি বেসড রিডিং, এনার্জি বেসড রিডিংয়ে কিন্তু এনার্জি কানেকশানে অবশ্যই প্রয়োজন, যাতে আপনাদের এনার্জিটা পিক করে, সেই কারণে কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। চ্যারিয়েট, প্রথমেই বললাম যে কিছু কিন্তু দূরত্ব, কিছু ডিস্ট্যান্স, কিছু ডিফারেন্সেস আপনাদের মধ্যে রয়েছে, ঠিক আছে? যে ডিফারেন্সেসগুলোর জন্যই হয়তো আপনার পার্সন দেখা যাচ্ছে এই মুহূর্তে, যেটা দেখা যাচ্ছে আপনার পার্সন পুরোপুরি শান্ত এবং চুপ হয়ে গেছে, ঠিক আছে? এর পিছনে বড় কারণ হচ্ছে তার লাইফে কিছু ডামাডল চলছে, ঠিক আছে? কিছু যেটা আপনার জানা উচিত, যেটা আমি জানিয়ে দিচ্ছি আজকে এক্ষুনি আপনাকে, সেটা হচ্ছে তার লাইফে কিছু ডামাডল চলছে। হতে পারে কি সেই ডামাডলটার পিছনে মেন রিজন হচ্ছে এই দেখুন 10 অফ কাপস। আগেও আপনারা সম্পর্ক তৈরি করেছিলেন, আগেও আপনারা চেয়েছিলেন সম্পর্কটা 10 অফ কাপস এনার্জি মানে একদম ফ্যামিলি তৈরি করতেই চেয়েছিলেন, কিন্তু সেখানে বারবারই কিন্তু বাধা তৈরি হয়ে গেছে। বাধার মেন রিজনটা হচ্ছে যে তার পরিবার পরিজন থেকে কিন্তু কিছু প্রবলেম অ্যারাইজ করেছে, বা তারা হয়তো আপনাদের এই ডিফারেন্সেসগুলো থাকার জন্য তারা কিছুতেই অ্যাকসেপ্ট করতে রাজি নন, ঠিক আছে? সেইটা কিন্তু আগেও উনি যথেষ্ট চাপের মধ্যে ছিল, প্রেশারের মধ্যে ছিল, যেটা উনি কখনোই এবং এই পার্সন কিন্তু একটু ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সনও দেখতে পাচ্ছি। ভালো ঠিক বেসেছে ঠিকই, কিন্তু সম্পর্ক করেছে ঠিকই, কিন্তু তার ইচ্ছা যে সম্পর্ক করেছে তার ফ্যামিলি কিন্তু তাকে খুশিতে সেটা মেনে নেবে, ঠিক আছে? এইটা তার ইচ্ছা, মানে ফ্যামিলিকে চটিয়ে সে আপনাকেও চটাতে চায় না, সে আপনার সাথেও মানে খারাপ ব্যবহার করুক সেটা চায় না, আবার ফ্যামিলিকেও কিন্তু মানে চটিয়ে বা তারাও ডিসএগ্রিমেন্ট করুক এটাও তিনি চান না। কিন্তু ফ্যামিলির পজিশন, তারা এই ডিসএগ্রিমেন্টগুলোর জন্য, তারা এই ডিস্ট্যান্সেসগুলোর জন্য, যে ডিফারেন্সেসগুলো রয়েছে সেইগুলোকে উনি অ্যাকসেপ্ট করতে না পারার জন্যই আপনাদের রিলেশনশিপে বারবার যে ডামাডল রয়েছে সেটা হয়েছে। সেটা আমি পুরোনোটা বললাম। তো এই মুহূর্তে উনার মেন্টালি কিন্তু উনি ডামাডল চলছে, সাফারিংসের মধ্যে রয়েছে। এই কারণে হয়তো তিনি বলেছেন আবারও ফ্যামিলিতে, কিন্তু তার ফ্যামিলি আবারও ডিসএগ্রিমেন্ট করেছে, এরকম একটা বিষয়। কিছু মানুষের জন্য এই এনার্জি যেটা নেই, তাদেরকে বলবো তার ফ্যামিলির জন্য তিনি অনেক কিছু করে আপনাকে হয়তো ততটা হয়তো ইম্পর্টেন্স দেয়নি, বা আপনি হয়তো তার ফ্যামিলি কিছু কিছু মানুষের জন্য সেগুলো বলেছিলেন যে তারা কিন্তু খুব একটা মানে সেলফলেস মোটিভে চলে না, তারা কিন্তু সেলফিশ মোটিভে চলে। তখন হয়তো আপনার পার্সনের সেটা ভালো লাগেনি, সেটাকে উনি ভেবেছেন, উনি বিশ্বাস করতে চায়নি, কিন্তু এখন এই মুহূর্তে আপনার কথাগুলো খুব মনে পড়ছে। তিনি দেখছেন যাদের জন্য যে সব কিছু করলেন সেই ফ্যামিলি মেম্বার, তার বিশেষত তার মাও হতে পারে, দেখা যায় তাদের আসল রূপ কিন্তু তার কাছে বেরিয়ে আসছে, ঠিক আছে? আসল রূপ বেরিয়ে আসছে, তিনি বুঝতে পারছেন যে আপনি কতটা ঠিক ছিলেন, হাউ মাচ ইউ আর ট্রু। ওকে, তো এর যে পিছনে যে বড় কারণ, যাদের এর জন্য সমস্যা হয়েছে, পার্সন আপনাকে সরিয়ে দিয়েছে কিন্তু তার ফ্যামিলিকেই প্রায়োরিটাইজ করেছিল, তারা তার দোষ গুণ কিচ্ছু দেখতে পায়নি। এখন তাদের জন্য সব কিছু করার পরও কিন্তু দেখা যাচ্ছে যে তিনি তো সেইটা যখন সামনে চলে আসে, কাছের মানুষ তার সাথে খারাপ করছে, বিট্রে করছে বা সেলফিশ মোটিভে চলছে, সেটা জানলে সত্যি খারাপ লাগে। যাদের জন্য আমি এত কিছু করলাম তারাই এখন আমার মানে হচ্ছে পিছনে চলে গেছে, এরকম একটা ব্যাপার ভেবে দেখুন। আর বিশেষত সেটা যখন আগে থেকে ওয়ার্ন করা হয় তখন তো আরোই খারাপ লাগে। আপনার পার্সনের ঠিক সেই রকম অবস্থা চলছে, এই জন্যই উনি নিজের এনার্জি পুরোপুরি শান্ত হয়ে গেছে, উনি অ্যাকচুয়ালি সিচুয়েশানটাকে নিতে পারছে না, ঠিক আছে? সেই জন্য উনি শান্ত এবং চুপচাপ। দেখবেন আপনার পার্সন এখন কিছুদিন ধরে আপনি অনলাইনে থাকলেও আপনি দেখতে পাচ্ছেন না, বা দেখছেন যে নেই এরকম পজিশান, অনলাইনে সেরকমভাবে দেখতে পাচ্ছেন না, একদম পুরো শান্ত, পোস্ট করা ছেড়ে দিয়েছে, পুরো চুপচাপ হয়ে গেছে। একটা বড় কিছু চলছে তার লাইফে। 7 অফ সোর্স, শুনুন 7 অফ সোর্স, আবার হচ্ছে 4 অফ ওয়ান্স। সো লেটস সি, সো প্লিজ ডিভাইন গাইড মি 7 অফ সোর্সের এনার্জি। 4 অফ পেন্টিকলস। আচ্ছা, কিছু তো রেস্ট্রিক্ট, 4 কার্ডকে অবশ্যই রাহুকে ইন্ডিকেট করে। তো রাহু যেখানেই থাকে সেখানে ভালো কিছু যেমন মেটেরিয়ালিস্টিক গেইন যেমন দেয়, তেমনি কিন্তু পাশাপাশি কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট যেখানেই, সেখানে রাহু সেখানে উপস্থিত রয়েছে।
প্রবলেম তো ক্রিয়েট করেই দিয়েছে, বুঝতে পারছি। রেস্ট্রিকশান করছে, কিছু জিনিস উনি নিজেকেই রেস্ট্রিক্ট করছে, আটকে দিচ্ছে। আচ্ছা, পুরনো যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, পুরনো বিষয়টা হচ্ছে উনি কেন এত চুপ, কেন এত শান্ত হয়ে গেছে পুরোপুরি, কারণ উনি এই যে এনার্জি, এই যে একটু আগে যে আমি জিনিসটা বললাম যে তার সাথে এই ঘটনাগুলো ঘটছে, এটাও কিন্তু উনি আগেই নিজের কার্মা, আমি তো বলবো যেটা উনি করেছেন সেটা উনি ফিডব্যাক পাচ্ছেন, এটাই বলার। কারণ উনি করেছেন এক সময় যে আপনাকে বোঝার চেষ্টা করেনি, কিছু কিছু মানুষের জন্য পুরোপুরি মিথ্যাচারিতা করেছে, রেসপন্সিবিলিটি নিতে বলেছে, রেসপন্সিবিলিটি নেয়নি, মিথ্যা কথা কন্টিনিউ বলে গেছে, আপনি ধরা পড়ে যাওয়ার পরও সে হয়তো মিথ্যা কথা বলছে। বা সে নতুন কোনো সম্পর্কে, পুরনো সম্পর্কের কোনো মানুষ তার সাথে মুভ অন করতে পারেনি, সেটাকেও তিনি ধরে রেখে দিয়েছেন, যে কোনো হয়ে মিথ্যাচারিতা দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এই যে 7 অফ সোর্সের কার্ড রয়েছে, তা এখন সেটাকে তিনি দেখতে পাচ্ছেন যে রেস্ট্রিক্ট করার চেষ্টা করেছে, লুকিয়েছে আপনার থেকে কিছু না কিছু বিষয়, কিন্তু লুকিয়েছেন, সম্পর্ক থাকাকালীনও কিন্তু লুকিয়েছে। তো সেটা ওনার কিন্তু ভীষণভাবে রিয়ালাইজ হচ্ছে, কারণ কিং অফ সোর্সের কার্ড তো, এই পার্সন হয়তো কিছু বলতে পারে না, এক্সপ্রেসটা খুব কম হয়, কিন্তু রিয়ালাইজেশনটা কিন্তু আছে এটা এনার। এই কিংয়ের কিন্তু লজিক্যাল পাওয়ারও খুব বেশি, রিয়ালাইজেশনস আছে, কিন্তু এক্সপ্রেস কম করে, সেই কারণে অনেকের সাথে ভুল বোঝাবুঝির জায়গাটাও তৈরি হয়ে যায়। 4 of Wands. So please guide me. 4 of Wands. 9 of Cups. এসব সোর্স ক্লিয়ারলি কমিউনিকেশন করতে চাইছে, বা সম্পর্কে ভিক্টরি চাইছে, এরকম হতে পারে, কারণ এসব সোর্সের কার্ড। আবার 9 of Cups-এর কার্ড ম্যানিফেস্টেশনসও রয়েছে, আপনি তার উইশ। 4 of Wands-এর কার্ড রয়েছে, মানে আপনাদের সম্পর্ক বিয়ের জায়গায় যেতে যেতেও কিন্তু সেই সম্পর্কের জায়গাটা থেকে সমস্যা হয়েছে, যেতে পারেনি। অনেকবার আপনাকে এইভাবে স্বপ্ন দেখিয়েছিলেন যে আপনি হলেন সেই ব্যক্তি, সে যার সাথে কিন্তু উনি ওনার লাইফের বাকি দিনগুলো কাটিয়ে ফেলতে পারে। যারা ম্যারিড তাদেরকে বলেছিল যে মানে ইউ আর দ্য পার্সন, মানে লাকি টু হ্যাভ ইউ, এরকম টাইপের প্রথম বলেছিল। পাশে থাকবো, পাশে যখন প্রয়োজন তখন পাওয়া যায়, মানে তিনি আপনার পাশে থাকবেন, প্রচুর কিছু কিন্তু প্রতিশ্রুতি উনি আপনাকে দেখিয়েছিলেন, অনেক স্বপ্ন উনি আপনাকে দেখিয়েছেন, কারণ 9 of Cups এনার্জির উইশ কিন্তু বোঝায় কিছু, আপনার যার জন্য আপনারও কিন্তু নতুন করে মানে আপনারও একটা মানে রিয়ালাইজেশনসটা অন্যরকম হয়েছিল, আপনারও ভালো লেগেছিল, আপনিও অনেক ইচ্ছা, আপনি ওনার সাথে অনেক স্বপ্ন, এগুলো কিন্তু ভেবে রেখেছিলেন। তো দেখা যাচ্ছে, তো যাই হোক, এসব সোর্সের কার্ড কিন্তু পুরোটাই পরবর্তীকালে ডেভিলের কার্ড চলে এসছে, পুরোই দেখেছেন পরে কিন্তু চেঞ্জ হয়েছে। এ পার্সন কিন্তু যতটা সত্যি স্বপ্ন আপনাকে বলেছিল, যতটা উনি আপনাকে স্বপ্ন দেখিয়েছিলেন, তার 10% উনি রাখতে পারেননি, বরং কিছু কিছু জিনিস, ওনার ব্যবহার, ওনার ইগনোরেন্স, ওনার যে মানে একদম মানে তীখা ব্যবহার যেটাকে বলে, কিছু মিথ্যা বলা, কিছু খারাপ ব্যবহার করা, যেগুলো আপনি হয়তো আগে থেকে তিনি জানতেনও না, বা আপনি সেগুলো বুঝতে পারেননি, পরে ধীরে ধীরে রিয়েলাইজ হচ্ছেন, যেমনটা উনি দেখিয়েছেন তার প্রচুর কিছু জিনিস পরে দেখেছেন চেঞ্জেস হয়েছে, এতে আপনারও কিন্তু তার সম্পর্কে ধারণা অনেক চেঞ্জ হয়েছে ইত্যাদি দেখতে পাচ্ছে, সেটা উনি বুঝতে পারছেন যে আপনার তার সম্পর্কে যে ধারণা আছে কিছু অংশে, অনেক অংশে বদলে গেছে, কিন্তু আপনি কিন্তু কখনো বদলে যাননি, আপনি কিন্তু কখনোই আপনার ক্যারেক্টারটা আপনি যেমন দেখিয়েছেন পরে দেখা গেছে যে সেইটা নয়, অন্য রকম, সেই সিচুয়েশনস কিন্তু কখনোই আসেনি, আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত নিজেকে ক্লিয়ার অ্যান্ড কাট রেখেছেন, যেটা উনি রাখতে পারেননি, সেটা কিন্তু উনি রিয়ালাইজ করছেন। ওকে, কিছু দেখি ডিপ থটসে কিছু এনার্জিস দেখি। আই অ্যাম স্কেয়ার টু রিচ আউট টু ইউ বিকজ আই ডোন্ট লাইক হোয়েন ইউ ইগনোর মি। তিনি একদমই একটু ভয়ে রয়েছেন যে আপনি হয়তো রিজেক্ট করতে পারেন, বারবারই আসে, এই কার্ডটা 2 দিন আগেও এসেছিলো দেখেছিলাম, তো কেন উনি ভাবছেন যে আপনি এইবার ইগনোরটা করতে পারেন এইটার জন্য। আচ্ছা, নেক্সট কার্ড দেখে নিচ্ছি। আই কেপ্ট ইউর অল টেক্সট অ্যান্ড রিড ইউর ওল্ড মেসেজেস। প্রত্যেকটা টেক্সট আপনি যদি ভাবেন সমস্ত ডিলিট করে দিয়েছে, চ্যাট ডিলিট করেছে, একদমই না, উনি কিন্তু প্রত্যেকটা পুরনো মুহূর্ত, যেটা আগে এসেছিলো, যে পুরনো মুহূর্তগুলো তার ভীষণভাবে মনে পড়ছে, এবং সেইটাই দেখতে পাচ্ছি, তো প্রত্যেকটা টেক্সট উনি পড়েন, ওল্ড মেসেজেসগুলো তার কাছে কিন্তু রাখা আছে। নেক্সট দেখে নেব, আই এম স্টাক অ্যান্ড হেল্পলেস। আচ্ছা, এটাও কিন্তু আমি ক্ল্যারিফাই করেছি। সব থেকে বড় কথা হলো যে কার্ডগুলো আসে ট্যারোট থেকে, যেখানে কার্ড আসে, এবং যখন আমি পার্সোনালি যখন আপনার পার্সনে কিছু ফিলিংস নিই, সেগুলো কিন্তু দেখি সেমই আসে।
তো প্রথমেই আমি বলেছি একটু আগেই যে আপনার পার্সন কিন্তু শান্ত চুপ হয়ে গেছে। হচ্ছে কিছু ঘটনা আপনার তার সাথে হচ্ছে, কী ঘটনা সেটাও আমি কিন্তু অলরেডি আমি মানে ক্লারিফাই করে দিয়েছি। তিনি এখনই বলছেন যে আই অ্যাম স্টাক অ্যান্ড হেল্পলেস, আমি একটা জায়গায় স্টাক এবং একটা কোথাও যেন হেল্পলেস এনার্জির মধ্যে চলে গেছি। কি করব ঠিক আমার মতো বুঝতে পারছেন না, কারণটা বলে দিয়েছি। ঠিক আছে, সো নেক্সট আরেকটুখানি দেখি কি এনার্জি রয়েছে তার। সো নেক্সট কার্ড, 4 অফ পেন্টিকলস। আচ্ছা, 4 অফ পেন্টিকলস তখন ক্ল্যারিফিকেশানে এসেছিলো, এটা আমার মেন কার্ডে এসছে, তো আমি এটা ক্ল্যারিফাই করবো। চলুন নেক্সট কার্ড দেখে নিই। নাইট অফ সোর্স। আচ্ছা, এখানে রাখছি নাইট অফ সোর্সের কার্ড। 4 অফ পেন্টিকলসের সাথে নাইট অফ সোর্সের কার্ড। কিছু জিনিস নিজে থেকেই উনি সম্পর্কটা নষ্ট করেছেন, কারণ এখানে ডেথের কার্ড এসছে, এটাও রাহুকে রিপ্রেজেন্ট করছে। নিজের থেকেই সম্পর্কটা কিন্তু উনি নিজের থেকেই কখনো অফ করে দিয়েছে কিছু মানুষের জন্য। আপনি তার সঙ্গে তার মুখোশটা জানতে পেরেও কিছু মানুষ কিন্তু সম্পর্কটা নষ্ট করেননি, কিন্তু কিছু মানুষ দেখা যাচ্ছে যে উনি নিজে থেকেই নষ্ট করেছে আপনার সাথে। এখন কিন্তু নিজেই কিন্তু পেনফুল সিচুয়েশানস, এই দেখুন 10 অফ সোর্স, আবারও পেন দেখা যাচ্ছে, কিছু ভোগান্তি, কিছু বিট্রিয়াল এনার্জি, হয়তো উনি কিছুভাবে বিট্রে করেছে কেউ তার সাথে, ঠিক আছে, যেটা উনি আশা করেননি। এই প্রত্যেকটা সিচুয়েশানস তাকে কিন্তু সমস্যায় ভাবছেন, যে যেখান থেকে উনি নিজে থেকে শেষ করেছেন, আজকে উনি কিন্তু সেখানেই উনি ভাবছেন যে আমি ভুল করেছি কোথাও যেন। সেই কারণে হয়তো উনি এখনও পর্যন্ত চুপ শান্ত সবটাই রয়েছে, কিন্তু ওনার মন থেকে কিন্তু একসময় মনে হয় যে একসময় সব কিছু ছেড়ে দিয়ে সব কিছু ভুলে গিয়ে ফিরে এসে সব জায়গাটা ঠিক করে দিই। কিন্তু প্রশ্ন হচ্ছে সরি, কিছু কিছু মানুষ কিছু কিছু সময় এমনভাবে ছেড়ে যায়, এমনভাবে জিনিসটা তৈরি করে ফেলে, যেটাতে কিন্তু প্রবলেম ক্রিয়েট করে। চাইলেই কিন্তু জিনিসটা সব ঠিক করে যাওয়া যায় না। একটা মানুষ চাইলেই ছেড়ে যেতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে সব কিছু ঠিক করে নেব, নিজের ইচ্ছা মতো পছন্দ মতো ঠিক করে নেব, এটা চাইলেই কিন্তু হয় না। তো আপনার পার্সন ঠিক সেইটাই ভাবছে যে আমি আজকে নিজে থেকে সম্পর্কটা নষ্ট করেছি, আমি নিজে দায়ী, এবং নিজে এক্সপিরিয়েন্স করছে বলে সে তার এই রিয়েলাইজেশনসটা হচ্ছে। তখন মনে হচ্ছে সব কিছু থেকে ছেড়ে আমি বেরিয়ে যাই, নিজে যেটা আমার জন্য ভালো সেটাকে আমি অ্যাচিভ করে নিই। কিন্তু কিছুটা সময় কন্ট্রোল করছে, কারণ উনি মনে করছেন ওনার মত অনুযায়ী যে এই টাইমটা আরেকটু আমি ওয়েট করে নিই, নিজেকে আরেকটু সময় দিই, আরেকটু যদি বেটার টাইম আসে তাহলে হয়তো আপনাকে আমি ভালোভাবে বোঝাতে পারবো এইটা, ঠিক আছে। সেই কারণে উনি নিজেকে রেস্ট্রিক্ট করছে, কিন্তু একসময় মনে হচ্ছে সমস্ত কিছু বাউন্ডারিজকে ক্রস করে বেরিয়ে যায়। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। কতটা রেজোনেট করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের এনার্জিটা পিক হয়। যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা কন্ট্যাক্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।